বাংলাদেশের যে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গান হলো স্টুডেন্ট। এখন তুমি ওই একই কাজ করবা, অটোপাস আদায় করে নেবা, সেটা তোমার আন্দোলন না করে অন্য একটা উপায়ে। সেটা কিভাবে? তুমি সাপও মারবা কিন্তু তোমার লাঠিও ভাঙবে না, সেটাই বলে দিব। শোনো। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের 2024 সালের যে এইচএসসি পরীক্ষা অর্ধেক হয়ে আর অর্ধেকও হয়নি, অনেক কম হয়েছে, বাকিটা এখনও স্থগিত অবস্থায় আছে। এখন এখানে একটা নিউজ দেখো, এই নিউজটি প্রকাশিত হয়েছে আজকে, অর্থাৎ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা কমপক্ষে 1 মাস পরে নেওয়া হবে। এই নিউজটা দেখার পর তোমরা অনেকেই হতাশ হয়ে গেছো। সেটা কেন? কারণ তোমরা চাচ্ছ অটো পাস। 1 মাস পর পরীক্ষা আরম্ভ হবে, নিতে নিতে আরও 1 মাস 2 মাস চলে যাবে, পরীক্ষা শেষ হওয়ার পর আবার অ্যাডমিশন দিবা, সেখানে পুরো একটা বছর তোমার জীবন থেকে লস হয়ে যাবে। এই জন্য তোমরা চাচ্ছ এখন অটো পাস হয়ে যাক, তাই না? কারণ কেউ আছো অটো পাসের পক্ষে, কেউ আছো বিপক্ষে। আমরা যারা শিক্ষামূলক ভিডিও বানাই, তোমাদের শিক্ষার্থীদের নিয়েই সারাদিন চিন্তা করি, এবং অনেক শিক্ষাবিদরাও রয়েছে, তারাও এখন যুক্তি পর্যালোচনা করে দেখেছে যে তোমাদের অটোপাস দেওয়াটাই শ্রেয়, মানে অটোপাস দেওয়াটাই বেটার। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টই চাচ্ছ, আমি একটা জরিপ করেছিলাম, ওখানে সবাই অনলাইনে যে ভোট দিয়েছে সেখানে 80% স্টুডেন্টই অটোপাস চাচ্ছে। এখন অটোপাসই এগিয়ে আছে। এখন অটোপাসের মনোবলটা তোমাদের ভেঙে গেছে যে তোমরা আর অটোপাস মনে হয় পাচ্ছ না। এই নিউজটা দেখার পর আসলে তোমাদের অটোপাসের সম্ভাবনা আছে, সেটা তোমাদের আদায় করে নিতে হবে। এখন কেউ কেউ বলবে তোমাকে আন্দোলন করো তোমরা, তারপরে আদায় করো। আসলে না, আমি এটা বলবো না আন্দোলন করবা না, তবে হ্যাঁ আন্দোলন করবা, সেটা কি অন্যভাবে, সেটা চুপিসারে আন্দোলন করবা। চুপিসারে আবার কিভাবে আন্দোলন করে সেটাই বলে দিব, ধৈর্য সহকার ভিডিওটা দেখবা। দেখো, এই মুহূর্তে দেশ গরম, মানে দেশ চাচ্ছে, এখন সরকার চাচ্ছে দেশকে পুনর্গঠন করতে সুন্দর করে। কিন্তু এখন যদি এই মুহূর্তে তুমি আন্দোলনে নামো, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না। একটা দেশের নাগরিক হিসেবে তোমার সেটা মোটেই ভালো হবে না, কারণ সেনাবাহিনী এসে তোমার পাছা গরম করে দিতে পারে। ঠিক আছে? কেন? কারণ দেখো, তোমার গোপালগঞ্জে কিন্তু নাম ছিল আন্দোলনে অনেকে, সেখানে কিন্তু সেনাবাহিনী এসে তারপরে ঠান্ডা করে দিছে। প্রথমে তারা অনেক দাপট দেখাইছে, সেনাবাহিনীর গাড়িতে আগুন দিছে, পরে কিন্তু এসে তারা কয়েকটা দিয়ে ঠান্ডা বানাই দিছে। ঠিক আছে? এখন রাষ্ট্রের ভালো হবে যেটা, সেটা নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ তুমি রাষ্ট্র গড়বা, কারণ তুমি হলো স্টুডেন্ট। এখন তুমি ওই একই কাজ করবা, অটোপাস আদায় করে নেবা, সেটা তোমার আন্দোলন না করে অন্য একটা উপায়ে। সেটা কিভাবে? তুমি সাপও মারবা কিন্তু তোমার লাঠিও ভাঙবে না, সেটাই বলে দিব। শোনো, তোমাদের যে আন্দোলনে করেছিল, সেখানে সমন্বয়ক ছিল কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। সেই সার্জিস ভাইয়ের সাথে তোমরা আলোচনা করতে পারো। কয়েকজন ঢাকার ধরো 50টা 100 জন স্টুডেন্ট গিয়ে তোমাদের সমস্যার কথা বলতে পারো, এই একটা বিষয়। তারপরে তোমরা আসিফ মাহমুদ ভাইয়ের সাথে কথা বলতে পারো। ঠিক আছে? এখন নাহিদ ভাইয়ের সাথেও কথা বলতে পারো, যার সাথে খুশি এই 3 জন আর একজনের সাথে কথা বলতে পারো। কারণ এই যে সরকারের যে সমন্বয়কটা রয়েছে, মানে অর্থাৎ সরকারের যে উপদেষ্টারা রয়েছে, এই উপদেষ্টার ভিতরে ছাত্রদের রাখার একটা কারণটাই হচ্ছে এটা, যে সকল ছাত্রদের অভিযোগ জানি তাদের কাছে জানাতে পারো। এই জন্য এখন তোমাদের যে অভিযোগগুলো আছে তাদেরকে বুঝিয়ে বলো। তোমরা যাও 50 জন 100 জন তোমাদের একজনের প্রতিনিধি হিসেবে রাইখা, তোমরা 2-1 জনকে হেড করে, মানে একজনকে তোমরা ওগুলোর নেতা বা ক্যাপ্টেন বানাইয়ে তোমরা চলে যাও। ঠিক আছে? দল গঠন করে একটা, তারপরে তাদেরকে বুঝিয়ে একটু বললে কিন্তু হবে। এটা নিয়ে আন্দোলন করার কোনো দরকার নাই, সেটা আরও বেশি ফিডব্যাক হবে। তুমি বললে তারপরে এটা কিন্তু আমাদের ইনুস স্যারের সাথে কথা বলে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কথা বলে আলোচনা করে তারা এটা বিবেচনা করে দেখবে। তোমরা মেইন পয়েন্টগুলো ধরবে এখানে, যে প্রশ্নপত্র পুড়ে গেছে এই একটা ঝামেলা, আমাদের মনোবল ভেঙে গেছে এই একটা ঝামেলা। তারপরে তারা বলতে পারে যে তাহলে কিভাবে তোমাদের রেজাল্টটা কাউন্ট করা হবে, সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারো আমার চ্যানেলে গিয়া। যে তোমরা অনেকেই দেখে ফেলছো যে পরীক্ষাগুলো হয় না সেগুলো অটো A+ দিয়ে, এবং যেই পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেইগুলোয় তোমার কাউন্ট করে, যে তুমি যেটা পেয়েছো সেটা কাউন্ট করে তারপর একটা রেজাল্ট দেবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো, অনেকের তো পেপার পুড়ে গেছে থানায়, সেটা কিভাবে দেবে? যার যার পেপার পুড়ে গেছে তাকেও ওইভাবে তাদেরকে জিজ্ঞেস করবে এটা, যে তাদের পেপার পুড়ে গেছে তাদেরকে কোনটা করলে বেটার হয়, অটো A+ দিলে বেটার হয়, না তাদের পরীক্ষাটা আবার নেওয়া হবে, তাও ভালো। তাদের পরীক্ষাটা নিলে খালি শুধু 2-1টা পেপারই পুড়ে গেছে, ওই পরীক্ষাগুলো নেওয়াটা 2-1 দিনের ব্যাপার, তারা ওটা নেওয়া নেবে। অথবা তোমরা একটা ডিসিশন করে যাও যে এই ব্যাপারে তোমরা কি বলবা। ঠিক আছে? এ ব্যাপারে কি বলবা সেটা নিয়ে তারপর তোমরা চলে যাও ওখানে। এটাই কিন্তু সবচাইতে ভালো হয়, কারণ এই মুহূর্তে অনেকেই তোমাকে অনেক চ্যানেল থেকে বলবে আন্দোলনে নামো, আন্দোলনে নামো। আন্দোলনে নামাটাই কিন্তু সহজ বিষয় না। আন্দোলনে নামলেই যে তোমাদের পক্ষে যাবে সরকার, এমনটা না।
তোমার বিপক্ষেও যেতে পারে, তখন কিন্তু আর উল্টো ব্যাপার হবে। তার চেয়ে আলোচনা করো, আন্দোলনে নামার পরও কিন্তু তারা তোমাদের ডাকবে আলোচনার জন্য, যে আসো বলি তোমাদের সাথে কথা, তোমাদের সমস্যা কি শুনি। তার চাইতে সরাসরি তোমরা, তোমাদের পথ খোলা আছে এই মুহূর্তে যে কেউ যদি 100 জন বা 50 জন যাও তোমরা একটা দাবি নিয়ে, সেটা কিন্তু অবশ্যই সমন্বয়করা যারা আছে, সারজিৎ ভাই অথবা সারজিৎ ভাইয়ের সাথে কথা বললেও তারা নাহিদ ভাইয়ের সাথে অথবা আসিফ মাহমুদ ভাইয়ের সাথে কথা বলে দিতে পারবে তারা, ঠিক আছে, তাদের সাথে কথা বলে নিতে পারো তোমরা। এটা হচ্ছে সবচেয়ে ভালো তোমাদের একটা উপায়। আর একটা হচ্ছে তোমরা 50-100 জন গেলে কিন্তু সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথেও কথা বলতে পারবা। তিনি অহংকারী নন এবং তার যদি বেশি বিজি না থাকে সে, তাহলে তোমাদের সাথে কথা বলবে। তোমরা এখন এইটা বিবেচনা করো, তোমাদের কিন্তু এখনো আশা আছে যদি অটো পাস নিয়ে তোমাদের সময়টা তোমরা বাঁচাতে চাও। আর যদি অনেকে মনে করো না আমরা মেডিকেলে বুয়েটে ভর্তি পরীক্ষা দেবো, আমরা নিজেদের যোগ্যতায় যেতে চাই, সেক্ষেত্রে তোমরা তোমাদের পরীক্ষাটা দিয়েই তারপরে যাও, তোমরা অপেক্ষা করো 1 মাস। সেক্ষেত্রে তোমার জন্য আমার সাজেশন থাকবে এটা, যে তুমি যদি অ্যাডমিশন পরীক্ষা মেডিকেলে কিংবা ভার্সিটির যেটাই হোক না কেন, বুয়েট হোক অথবা অন্যান্য ভার্সিটি হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, তুমি যেই সাবজেক্টে একটু দুর্বল আছো সেই সাবজেক্টটা আইনে 2-1 ঘন্টা করে পড়তে থাকো, ঠিক আছে। ধরো তুমি ইংরেজিতে দুর্বল আছো, সেই অ্যাডমিশনের ইংরেজি বই কিনে পড়তে থাকো, পাশাপাশি এইচএসসির প্রিপারেশনটা নিতে থাকো, সেটা কিন্তু তোমার জন্য বেটার হবে। এখন তোমরা 2টা পথ আছে, কোন দিকে যাবা সেটা বিবেচনা করে দেখো। তবে এই মুহূর্তে আন্দোলনের চিন্তা করো না, তাহলে কিন্তু উল্টোপাল্টা কিছু হয়ে যেতে পারে তোমাদের সাথে, ঠিক আছে। আমি যে বুদ্ধিটা দিয়েছি এটা করলে তোমাদের জন্য বেটার হবে। সবার জন্য শুভকামনা রইল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং যদি পরীক্ষা হয় আর না হয় তারপরও সবার রেজাল্টই ভালো হবে, এমন শুভকামনা রইল সবার জন্য। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং একটি ভিডিওতে লাইক করে দাও।